তো বন্ধুরা, রাস্তাটা দেখে নাও তোমরা। আমরা যে শিটং যাচ্ছি আজকে, সেই রাস্তাটা বারবার কিন্তু আমরা ওই রেল লাইন ক্রস করছি। এটা হচ্ছে সেই টয় ট্রেনের রাস্তা, যেটা দার্জিলিং থেকে শিলিগুড়ি পর্যন্ত যে টয় ট্রেনের লাইন, এটা কিন্তু সেইটা। তো এখন এটা শিটংয়ের রাস্তা দিয়ে দার্জিলিং যাবে। আমরা দার্জিলিং পর্যন্ত যাব না যদিও বা, কিন্তু একটা কথা বলে রাখি, কেউ যদি মনে করো ফার্স্ট টাইম দার্জিলিং যাচ্ছ, তাহলে পরে সে এই রাস্তাটা দিয়ে যদি যাও, তাহলে পরে এমন মনে হবে না যে তুমি পাহাড়ে উঠছো। এমনি নর্মালই লাগবে, এটা একদম নর্মাল রোডের মতনই লাগছে, খুব একটা উঁচু নেই। তার কারণ দার্জিলিং যদি তোমাকে শিলিগুড়ি থেকে 73 কিলোমিটার দেখায়, তো এখানে আরও 10 কিলোমিটার যোগ করে নাও এই রাস্তাটার জন্য। এটা ঘুরে যাচ্ছে, টয় ট্রেনটা একটু ঘুরেই নামে, সেই রাস্তাটা এইটা। এই রাস্তাটা দিয়ে যে কেউ বাইক নিয়ে আরামে যেতে পারবে দার্জিলিং। আমাদের এদিক দিয়ে আসার মূলত উৎসই হলো যে এখানকার একটা ভিউটা একটু আলাদা। এই ভিউটা আমরা উপভোগ করার জন্যই আজকে আমরা এটা দিয়ে এলাম। কারণ আমরা বহুবার দার্জিলিং গিয়েছি, তোমরা দেখেছো বিগত দিনের ভিডিওতে, সেগুলো আছে। তো আজকে শুধুমাত্র এই শিটংটা এনজয় করার জন্যই আমরা এখানে এসেছি। আর একটা বিষয়, এই যে স্টার সিটি বাইক নিয়ে এখানে আসা, অদ্ভুত লাগছে যে আমি সেই বাইকটা নিয়ে আজকে এই পাহাড়ে চালাচ্ছি। মানে নিজেকেও বিশ্বাস করতে পারছি না চলছে। মানে হয়তো কোনো সময় সমস্যায় পড়তে পারি। এই সমস্ত বাইক এই রাস্তার জন্য নয়, পাহাড়ের জন্য নয়। সমস্যা হতেই পারে মেবি। তো যতক্ষণ সমস্যা না হচ্ছে ততক্ষণ আমি এইভাবে চালিয়ে যাই, তোমরাও দেখতে থাকো। তো হচ্ছে এরকম একটা ভিউ। এটা হচ্ছে হিমালয়ান। হ্যাঁ, হিমালয়ান কিন্তু বেস্ট বাইক পাহাড়ের জন্য, কারণ এখানকার স্থানীয়রা আমি দেখেছি তারা হিমালয়ান ইউজ করে। আর একটা বাইক রয়্যাল এনফিল্ড, সেটা তো সবাই ইউজ করে ম্যাক্সিমামলি। যারা নিচ থেকে আসছে তারাও রয়্যাল এনফিল্ড পছন্দ করছে। এখানকার স্থানীয়রা অনলি ফর হিমালয়ানটা একটু বেশি ভালোবাসতে পারে। এই রাস্তায় মানুষজনের সংখ্যা খুব কম, গাড়ি ঘোড়াও নেই একটা। খুব মানে থেকে থেকে এক একটা গাড়ি আসছে, সেগুলোও দেখছি তো লোকালস, মানে ট্যুরিস্ট কম এই রাস্তায়। হ্যাঁ, হবে নাই বা কেন? তার কারণ 10 কিলোমিটার যদি বেশি হয়ে যায় তাহলে কেই বা যাবে। হ্যাঁ, আমরা শুধু শিটংটা এনজয় করার জন্য আজকে নিরিবিলি এই থমথমে পাহাড়টা একটু উপভোগ করার জন্য এই দিক দিয়ে আসা। ভালোই লাগছে। আমরা গতকালকে রাত্রি 8টার সময় বেরিয়েছিলাম জিয়াগঞ্জ থেকে। জিয়াগঞ্জ মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ থেকে আমি বেরিয়েছিলাম রাত্রি 8টায়। আর তারপরে উমরপুর, তারপরে প্রায় 185 মতন হবে এর রাস্তা। 185 কিলোমিটার আমরা কভার করে একটা জায়গায় রাত্রি 2টো বাজে, সে সময় আমরা ক্যাম্পিং করেছিলাম। সেগুলো আমি ভিডিওতে কভার করতে পারিনি, তার কারণ তখন আমার গোপ্রো চার্জ ছিল না। আর এমনিতেও রাত্রে ভিউজ খুব একটা ভালো আসে না। তো তোমরা যারা আমার এই বাইকটা চেনো, স্টার সিটি, তোমরা এর আগেও ভিডিওতে দেখেছো যে স্টার সিটি নিয়ে আমি শান্তিনিকেতনও গিয়েছিলাম। তো এই হচ্ছে সেই স্টার সিটি যেটা নিয়ে আজকে আমি এখানে চলে এসেছি। এই যে ভিউজ দেখো, মারাত্মক ভিউজ ক্যাপচার করছে এরা সবাই এখানে দাঁড়িয়ে। তো আমার তো অলরেডি অন আছে, তো দেখে নাও ভিউজটা কতটা ক্যাপচার হচ্ছে। সবাই দাঁড়িয়ে পড়েছে এখানে, ভালোই লাগছে। তেমন একটা সমস্যা ফেস করছি না আপাতত স্টার সিটি নিয়ে। বাকি পরে আপডেট দিব এর কি সমস্যা হয় না হয়। হুম,